জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে অবস্থান করছিলেন। এখন সেখানে কি পরিস্থিতি আমরা জানতে যুক্ত হব আমাদের সহকর্মী ফেরদৌস রহমানের সঙ্গে। ফেরদৌস, এর আগে আপনি আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে বলেছিলেন যে সেখানে তারা তখনও পর্যন্ত অবস্থান করছিলেন এবং ভিসিকে এখান থেকে বের হয়েছেন কিনা আপনি নিশ্চয়ই আমাদেরকে জানাবেন সেখানকার পরিস্থিতি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনটা এখনো পর্যন্ত চলছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত কাকরাইল মোড় অবরোধ করে তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন। এই স্লোগানের মধ্যে তারা অনতিবিলম্বে যে পুলিশি সঙ্গে যে সংঘর্ষের ঘটনা করেছে সেই সংঘর্ষের ঘটনায় তারা বলছেন যে পুলিশ একতরফাভাবে তাদেরকে হামলা করেছে, এটা বিনা উস্কানিতে করেছে এবং সে কারণে যে পুলিশ সদস্যরা এর সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে শাস্তির আওতায় নিতে হবে, এটি কিন্তু তারা বলছেন এবং সেই দাবিতে তারা এখনও পর্যন্ত রাজপথে অবস্থান করেছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে ইতোমধ্যেই কিন্তু উপদেষ্টা মাহফুজ আলম তিনি প্রধান উপদেষ্টার বাসভবনে রয়েছেন, তার সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের একটি দল গেছেন। সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রয়েছেন এবং সেই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রয়েছেন। সেই প্রতিনিধি দলে তারা বৈঠক করছেন একটি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আর এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা এখানে এসেছেন, তারা কিন্তু ছাত্রদের মধ্যে অবস্থান করছেন, অর্থাৎ ছাত্রদের সঙ্গে শিক্ষকরা এখানে রয়েছেন এবং শিক্ষক সমিতিও কিন্তু এই দাবিটি করেছে যে শিক্ষার্থীদের উপরে যে হামলা ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত এবং বিচার হতে হবে, তা না হলে এই রাজপথ ছেড়ে শিক্ষার্থীরা এখান থেকে যাবেন না। এর একটু আগেই ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম তিনি এসেছিলেন এখানে। তিনি এসে এই যে ছাত্ররা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনকারী ছাত্ররা তাদের সাথে সংহতি জানিয়েছেন। তিনি বলেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে পুলিশি হামলার ঘটনাটি তিনি নিন্দাও জানিয়েছেন এবং সেই সঙ্গে তাদের যে তিনটি দাবি আছে সেই তিনটি দাবির সাথে তিনি একাত্মতা প্রকাশ করে বলেছেন যে এগুলো যৌক্তিক এবং সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন যাতে এগুলো সরকার বিবেচনা করে বা এগুলো মেনে নেয়। অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন যাবতীয় আপনি জানেন যে এত বড় একটা বিশ্ববিদ্যালয়, সেখানে আবাসন সমস্যা রয়েছে। নারীদের জন্য শুধু কিছু আবাসন ব্যবস্থা রয়েছে, সেটাও আসলে অপ্রতুল, কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী তারা বিভিন্ন মেসে বা হোস্টেলে থাকতে বাধ্য হন, যেটি আসলে দীর্ঘদিন যাবত, এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঘোষণার পর থেকেই শিক্ষার্থীরা বিভিন্নভাবে দাবি দেওয়াগুলোর কথা বলছেন। তারা বলছেন যেহেতু এখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে সে কারণে তারা এই দাবিগুলো নিয়ে এসেছেন। বৈঠক চলছে, বৈঠকে শিক্ষক প্রতিনিধিরা রয়েছেন, তারা বের হয়ে কথা বলবেন। আমরা শুনেছি যে উপদেষ্টা মাহফুজ আলমও কথা বলবেন, হয়তো তারপরে বোঝা যাবে যে এই ছাত্রদের আন্দোলনের অবস্থা কী হয়। তবে ছাত্ররাও কিন্তু এখনও অনড় অবস্থানে রয়েছেন এবং তারা কাকরাইল যে মোড়টি সেটি অবরুদ্ধ করে এখনও পর্যন্ত নানা রকম স্লোগান তারা দিচ্ছেন।